বাংলাদেশের রাজনীতিবিদরা অনেক মজার মানুষ হয়ে থাকে। আচ্ছা, তারা মাঝে মধ্যে এমন কিছু কথা বলে ফেলে যার কারণে তারা হাসির পাত্র হয়ে যায়। যেমন এই লিস্টে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ওবায়দুল কাদেরের এমন কিছু বক্তব্য রয়েছে যেগুলো শোনার পর আপনিও আপনার হাসি থামাতে পারবেন না। তো যারা অনেকদিন ধরে হাসিনি তারা ঝটপট বসে যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো গাইস, প্রথমে রয়েছে এই ব্যক্তি। এই অমানবিকতা, অমানবিক আরে তো জীবাটি এই ব্যক্তি কোনোভাবে অনাবিকতা শব্দটি উচ্চারণ করতে পারছে না। এত বড় একজন ব্যক্তি এই শব্দটি উচ্চারণ করতে পারছে না। অমানবিকতা সত্যি হাস্যকর, অনেকবার চেষ্টা করার পরও এই ব্যক্তিটি এই শব্দটি উচ্চারণ করতে পারেনি। তো যাই হোক, এখানে এই চাচাকে দেখুন। আল্লাহ সহ্য করবে না। তুমি ঠিক দাও কেন? শালার পুত বলতে না জান, আবার ঠিক দাও। এই চাচা কিভাবে সবাইকে মোনাজাত করাচ্ছে। সবাই হাত তোলেন। ওই শালার পুতরা মোনাজাত কর, মোনাজাত কর। এই ব্যক্তি সবাইকে গালি দিচ্ছে আর আল্লাহর কাছে দোয়া চাইতে বলছে। ওই পুরো শালার পুতরা মোনাজাত কর, মাই করতে বলছে। এবং সে নাকি আল্লাহর কাছে মন খুলে বিচার দিচ্ছে। ওই ওই এটা কইরে কোনদিন মনে মনে তুমি শালা। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। তো যাই হোক, এই ভদ্র মহিলাকে দেখুন। মাননীয় পটুয়াখালী তৃতীয় তিনি সংসদে দাঁড়িয়ে ঠিকমতো পড়তেই পারছেন না। 1320 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের। আমার মনে হয় তিনি সঠিকভাবে রিডিং পড়াটাই শিখেননি। শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল। তার এমন বক্তব্য শুনে সংসদের সবাই অবাক হয়ে গিয়েছে। পূর্তি সেতু মন্ত্রীর পূর্তি কৃতজ্ঞতা। তো যাই হোক, কারা কারা এরকম রিডিং পড়তে জানেন না তারা কমেন্টে জানাবেন। নিশ্চয় যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। এখানে এই ব্যক্তিকে আল্লামা হুজুর বলা হয়ে থাকে। তিনি কিভাবে কোরআন তেলাওয়াত করে থাকেন তা আপনারা দেখুন। তিনি কোরআন তেলাওয়াত করছেন নাকি গান গাইছেন তা আমি বুঝতে পারলাম না। এবার আসা যাক আমাদের প্রিয় মমতাজের কাছে। সংসদে দাঁড়িয়ে মমতাজ যে কি বললো তা আমার মাথায় ঢুকলো না। বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি। তিনি সবার সামনে বলেছেন যে কোরআনের সকল হাদিস তিনি পড়ে ফেলেছেন। এবং শুধু তাই না, সিয়াসাত হাদিস, তিরমিজি শরীফ, মেশকা শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই। এবং ইসলামের সকল হাদিস পড়ে তিনি গায়েব হয়ে গিয়েছেন। তো মমতাজের বক্তব্য শুনে আপনি তো বুঝতেই পারছেন তিনি কত হাদিসের বই পড়েছেন। তাকে দেখে মিজানুর রহমান আজহারি বলবে, যা বোন তুই আমার আগে করে নে। যাই হোক, তো এই মন্ত্রী সংসদে দাঁড়িয়ে কি বললেন। 1916-17 অর্থ বছরে 2016-17 অর্থ বছর বাদ দিয়ে 1916-17 অর্থ বছর বলছেন। সম্পূরক বাজেট মাননীয় মন্ত্রী 2016-17। তো এটা কেমন মন্ত্রী তা আমার মাথায় ঢুকলো না। তো এখানে এই হুজুর কি দোয়া করছেন তা আপনারা শুনুন। জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে বঙ্গবন্ধু ও তার পরিবারকে যারা হত্যা করেছে তাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। এখানে এই মহিলার বক্তব্য শুনেন। বেগম খালেদা জিয়া 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের কোলে উঠেছেন। আবার কি কোলে ওঠার সাত জেগে
তিনি সবার সামনে বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাকি তত্ত্বাবধান সরকারের খুলে উঠেছেন। তো এটা কেমন খুলে উঠে তা আমি বুঝলাম না। তো আবারও চলে এসেছে মমতাজ বেগম। তো মমতাজ বেগম বিদ্যুৎ নিয়ে কি বললেন তা আপনারা শুনুন। যে আপনারা ওই যে ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই, এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে, আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ। ফেরিওয়ালার মতো বিদ্যুৎ ঘুরে ঘুরে গিয়ে বিক্রি করতে হবে। তো যাই হোক, এই মহিলা আল্লাহর কাছে কি দোয়া করছেন তা আপনারা শুনুন। শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে আল্লাহ তাদের নির্মমভাবে তার ফ্যামিলি সহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করিয়ে দিও আল্লাহ। कुछ भी তিনি বঙ্গবন্ধু হত্যাকারীদের জন্য জান্নাত চাইছেন। কি একটা অবস্থা। তো এখানে শামীম হোসেনের ফানি বক্তব্যটি শুনে নিন। 24 তারিখের পরে আসো খেলবো, খেলা হবে, খেলা হবে, তার এই বক্তব্যটি অনেক ভাইরাল হয়েছিল আমরা খেলবো, 24 তারিখের পর খেলা হবে। এবং সবার মুখে মুখে ছিল খেলা হবে। তো এখানে খালেদা জিয়ার সামনে তারই লোক তাকে অসম্মান করে ফেলে। এই স্বাধীনতার মাসে আমরা তৃণমূলী মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। এখানে খালেদা জিয়া বসে আছেন আর তার সামনে তার দলের লোকজন বলছে যে তাকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। এই কথা বলে আর এক মুহূর্ত তৃণমূলী মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না। আসলে এই লোকটি বলতে চেয়েছিল যে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে দেবে, ভুল করে খালেদা জিয়া বলে ফেলেছিল। তো গাইজ, এখানে এই ভদ্র মহিলা বসে আছেন এবং তাকে দেখে মনে হচ্ছে যে সে মারা গিয়েছে। প্রথমে তার অ্যাটিটিউড দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল, পরে যখন তাকে নাড়াচাড়া করা হয় তখন বোঝা যায় তিনি সুস্থ আছেন, তিনি শুধু ঘুমাচ্ছিলেন। আসলে তখন তার আবেগ কাজ করেছিল কিন্তু বিবেক কাজ করে নাই। ये सब क्या देखना पड़ रहा है। তো যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কিছু বক্তব্য দিয়ে ফেলেন যার জন্য জনগণ প্রস্তুত থাকে না। মাননীয় প্রধানমন্ত্রী এক ইন্টারভিউতে বলেছেন তিনি মাংসের বদলে কাঁঠাল খেয়ে থাকেন। কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো। তিনি মাংসের বদলে কাঁঠালের কাবাব বানিয়ে থাকেন। তাছাড়া তিনি আরেকটি ইন্টারভিউতে বলেছেন তিনি মিষ্টি কুমড়া দিয়ে বেগুন চপ বানিয়ে থাকেন। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি। যেহেতু বেগুনের অনেক দাম তাই বেগুন চপ না বানিয়ে মিষ্টি কুমড়া চপ বানিয়ে থাকেন। তাছাড়া বাংলাদেশে যখন পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল তখন প্রধানমন্ত্রী বলেন পেঁয়াজ ছাড়াও রান্না করা যায়। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি, তো আমাদের বাসায় করে। তিনি নাকি তার বাসায় পেঁয়াজ ছাড়া রান্না করে থাকেন। এরপরে রয়েছে আমাদের ওবায়দুল কাদের। তিনি একবার একটি স্টেজে বক্তব্য দিচ্ছিলেন, যখনই তিনি স্মার্ট বাংলাদেশ বলবেন তখনই তার স্টেজ ভেঙে পড়ে যায়। স্মার্ট বাংলাদেশ। ওবায়দুল কাদেরের স্মার্ট বাংলাদেশ আর পূরণ হলো না। তো মাঝে মাঝে ওবায়দুল কাদের এমন সব বক্তব্য দিয়ে ফেলেন যার জন্য তিনি নিমসের শিকার হন। আর ওবায়দুল কাদেরের একটি ভাইরাল ডায়লগ হলো মাসুদ ভালো হয়ে যাও। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। ওবায়দুল কাদেরের কাছে মাসুদ কোনোদিনই ভালো হয় না। মাসুদ, তুমি এখানে সব আর কি পুরনো খেলা শুরু করছো, তুমি কি কোনোদিনও ভালো হবে না। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন রাজনীতিবিদরা কতটা ফানি হয়ে থাকেন। তবে আপনাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওটি শুধু এন্টারটেইনমেন্টের জন্য করা হয়েছে, বিষয়টি কেউ পার্সোনাল ভাবে নেবেন না। আপনারা অনেক দিন ধরে মন খুলে হাসেননি, তাই আপনাদের জন্য এই ভিডিও তৈরি করা হয়েছে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।